বাংলাদেশের বিভিন্ন স্থানে, সিলেটে যান, সুনামগঞ্জে যান, এমনকি আমার জন্মভূমি কুড়িগ্রামের মানুষ, লক্ষাধিক মানুষ পানির নিচে তারা তলিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য জনকল্যাণমূলক কাজ করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন না কেন? মানুষের জন্য, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াবার আমাদের প্রয়োজন আছে না নাই? পাশে দাঁড়াবার প্রয়োজন আছে। তারা বলবেন যে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে আরেকটি বার পাঠান, আমি ভালো কাজ করব, দান করব, দান সদকা করে চলে আসবো। দান করার সময় কখন? যখন মানুষের বাসার মধ্যে খাবার থাকবে তখন আপনি খাবার দেবেন, তা হবে না। মানুষের অন্তিম মুহূর্তে যখন খাবারের সংকট, বিশুদ্ধ পানির সংকট, সেই সময় আপনাকে জনকল্যাণমূলক কাজ করতে হবে। ঠিক কিনা? বর্তমান সময় চলতেছে, যে সময়টা চলতেছে আমাদের কুড়িগ্রাম জেলায়, আমাদের বন্ধু প্রতিম দেশ ভারতের আশীর্বাদ আমাদের জন্য পানি উপহার দিয়েছে। ঠিক কিনা? আমরা দেই রেলপথ, এ পথ, সে পথ, ইলিশ আম, ইলিশ মাছ, হাড়িভাঙ্গা, আমাদের রংপুর বিভাগের শ্রেষ্ঠ আম আমরা আমাদের দাদা বাবুদেরকে উপহার দেই। দাদা বাবুরা খুশি হয়ে আমাদেরকে পানি দেয়, পানি খেয়ে তোমরা শুকরিয়া আদায় করো। ঠিক কিনা? এটা কি বন্ধু প্রতিম রাষ্ট্রের কোনো উপহার হতে পারে? আমরা প্রত্যাখ্যান, ঘৃণা করে প্রত্যাখ্যান করে এই পানিকে। কথা বলেন ঠিক কিনা? পানি এটি যখন আমাদের প্রয়োজন হয়, তিস্তা নদী হচ্ছে একটি আন্তর্জাতিক নদী। তিস্তা নদী কি নদী? কথা বলতে হবে, আমি পড়াশোনা করেই কথা বলতেছি। তিস্তা নদী কি নদী? আন্তর্জাতিক নদী, যা ভারত এবং বাংলাদেশের অংশ। এই তিস্তা নদীর সাথে বাংলাদেশের 2 কোটি মানুষ এবং ভারতের 1 কোটি মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের 2 কোটি মানুষ এই তিস্তা পানির সাথে তাদের জীবন টলমল করতে থাকে। এই তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল 2011 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি বাংলাদেশে এসে তিস্তা চুক্তি স্বাক্ষর করার কথা ছিল, খসড়া অনুমোদন হয়েছিল। কিন্তু তৎকালীন পশ্চিমবঙ্গের বিরোধিতার কারণে সেই চুক্তি আজকে 1 যুগ পার হয়ে যাওয়ার পর সেই তিস্তা চুক্তি বাস্তবায়ন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? শুষ্ক মৌসুমে এই আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত আমাদেরকে 1 ফোঁটা পানি দিতে রাজি নয়, কিন্তু যখন পানি তারা নিয়ে কোলাতে পারে না, বর্ষা মৌসুমে আমাদেরকে পানি দিয়ে ডুবায় আমারে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বিভিন্ন স্থানে, সিলেটে যান, সুনামগঞ্জে যান, এমনকি আমার জন্মভূমি কুড়িগ্রামের মানুষ, লক্ষাধিক মানুষ পানির নিচে তারা তলিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এটি বন্ধু প্রতিম রাষ্ট্রের কোন আচরণ হতে পারে? আচরণ হতে পারে না। বন্ধু তো এরকম হবার কথা নয়, বন্ধুর আচরণ তো এরকম হওয়ার কথা নয়। বাংলাদেশ খাদ্য গবেষণা ইনস্টিটিউট তার এক গবেষণায় দেখা গিয়েছে যে বাংলাদেশে প্রায় প্রতি বছর 15 লক্ষ টন বোরো ধান এই পানির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ, তিস্তা পারে রংপুরের মানুষ অবহেলিত, নিষ্কাশিত, নির্যাতিত হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি আমাদের এই রংপুর বিভাগ, উত্তরবঙ্গ হচ্ছে এটা আমাদের পূর্ব পাকিস্তান। আমি কিছুদিন আগে একটা বাজেটে দেখলাম সব বিভাগ বাজেট পাইলো, কিন্তু রংপুর বিভাগ 1 টাকাও সরকার বাজেট দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যারা অনলাইনে থাকেন তারা বুঝবেন আমরা কি পূর্ব পাকিস্তান? আমাদের কাছে কেন এত বৈষম্য করা হয়? রংপুর বিভাগ সব দিক দিয়ে অবহেলিত। এই জেলার দিকে, এই বিভাগের দিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে না নাই? সরকার প্রধানকে আমি বলবো, যারা পৃষ্ঠপোষক আছেন, আমাদের রংপুর ডিস্ট্রিক্টের মানুষের দিকে একটু তাকান। কুড়িগ্রাম বাংলাদেশের মধ্যে 64টি জেলা, এর মধ্যে কুড়িগ্রাম জেলা সবচাইতে মঙ্গা এবং দরিদ্র পীড়িত এলাকার। কথা বলেন ঠিক কিনা? এই জেলার মানুষকে সব দিক দিয়ে মারতে চায়। আমাদেরকে বলে মফিজ। আমাদেরকে কি বলে? মফিজ বলে। এই নামটি আমাদেরকে ঢাকতে হবে। আমাদের কর্মে কাজে, আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে আমাদের এই কুড়িগ্রাম জেলাটাকে সুন্দরভাবে সাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত আমাকে উপহার দিল পানি। এই সময় কিসের সংকট? পানির সংকট, বিশুদ্ধ পানির সংকট, খাবারের সংকট। আপনি বিশুদ্ধ পানি নিয়ে যান। পানির গুরুত্ব আল্লাহর কাছে আছে না নাই? আমাদের কাছে মনে হয় নাই নাকি? পানির অপর নাম, প্রবাদ বলা হয়, পানির অপর নাম কি? জীবন। এই পানি যদি আপনি মানুষকে পান করাতে পারেন, এই পানি পৃথিবীর প্রায় 70.9% হচ্ছে পৃথিবীর পানি। 70.9% পৃথিবীর কি?
পানি, পানি আমাদের জীবনে, পানি গাছে, পানি ফলে, পানি, এমন কোনো জায়গা নাই যেখানে পানি নাই। এই জন্য পানিকে কদর করা, মূল্যায়ন করা প্রয়োজন আছে না নাই?